বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আঞ্জুমান আরা বেগম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজ, কবিরহাট, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। আমাদের আজকের পাঠ আইয়ামে জাহিলিয়া যুগে আরবের অবস্থা। তো আইয়ামে জাহিলিয়া কি, আমাদের কি প্রথমে এটা জানতে হবে। আইয়ামে জাহিলিয়া শব্দ দুটি আরবি শব্দ। আইয়াম শব্দের অর্থ সময় বা যুগ, আর জাহিলিয়া অর্থ তমসা, অজ্ঞতা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতার যুগ বা বর্বরতার যুগকে বোঝায়। সার্বিকভাবে আমরা বলতে পারি যে যুগে আরবে কোনো নিয়ম কানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাবও নাজিল হয়নি। সে সময় আরবের মানুষ সুস্থ সুন্দর জীবন সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ ছিল। তবে এই সময়টা কখন ছিল সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাই আমরা এখন জেনে নিই আইয়ামে জাহিলিয়া সময়কাল সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের অভিমত। তবে এই ব্যাপারে এক এক ঐতিহাসিক এক এক ধরনের মন্তব্য করেছেন। যেমন কোনো ঐতিহাসিক মনে করেন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির শুরু থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া বলা হয়ে থাকে। কিন্তু এই অভিমতটি আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি না, কেননা এই সুদীর্ঘ সময়ে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন মানুষকে হেদায়েত করার জন্য, এবং অনেক ঐশী কিতাবও নাজিল হয়েছে। আবার আরব ঐতিহাসিকরা মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহিলিয়া যুগ বলা হয়ে থাকে। এই অভিমতটি আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারি না, কেননা এই সময়েও মানুষ বিভিন্নভাবে হেদায়েতপ্রাপ্ত হয়েছে। আর তৃতীয়ত আসি আমরা যে ইউরোপীয় ঐতিহাসিক নিকলসন বলেছেন যে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া যুগ বলা হয়ে থাকে। ঐতিহাসিক পিকি হিট্টি, যিনি আরব ইতিহাসের রচয়িতা, তিনিও এই অভিমতটিকে সমর্থন করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 100 বছরের আগের যে সময়টা, সেই সময়টাই অধিক যুক্তিযুক্ত। তো এখন আমরা পড়ব যে আইয়ামে জাহিলিয়ার সময় রাজনৈতিক অবস্থা। এই যে আমি এখানে লিখে দিয়েছি রাজনৈতিক অবস্থা। তো এই রাজনৈতিক অবস্থাকে আমরা 5টি ভাগে বিভক্ত করে আলোচনা করছি। প্রথমে আসি গোত্রীয় শাসন ব্যবস্থা। সে সময় আরবে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকায় সমগ্র আরবে শত সহস্র গোত্রে বিভক্ত ছিল, এবং বিভক্ত হয়ে তারা গোত্রীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তো প্রত্যেক গোত্রের সকল জনগোষ্ঠী তার নিজ নিজ গোত্রের শাসন ব্যবস্থাকে শ্রদ্ধার চোখে দেখতেন, এবং তারা তাদের রাজনৈতিক কার্যক্রমও তাদের গোত্রীয় শাসন ব্যবস্থার উপর নির্ভর করে পরিচালিত হতো। এখন আমরা আসি গোত্রপ্রীতি ও সংঘাত। অর্থাৎ প্রত্যেকটা গোত্রে যার যার গোত্রের লোকদের সাথে তাদের সম্প্রীতি খুব ভালো ছিল,
কিন্তু ভিন্ন গোত্রের বেলায় তাদের যত বাধা, কোনো খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করেই তারা গোত্রে গোত্রে ভয়াবহ সংঘাত এবং কলহে লিপ্ত থাকত। এখন আমরা সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করছি। সামাজিক অবস্থাকে আমরা 7টি ভাগে বিভক্ত করে আলোচনা করব। 1 নম্বরে শ্রেণী বিভাজন। প্রাক ইসলামী আরবে জনগণ প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। 1 নম্বর যাযাবর বেদুইন, আর দ্বিতীয়টি হলো শহরের স্থায়ী বাসিন্দা। শহরের স্থায়ী বাসিন্দাদের জীবনযাপন কিছুটা উন্নত হলেও বেদুইন আরবদের জীবনযাপন ছিল খুবই অনুন্নত। তারপরে আসি আমরা কৌলিন্য প্রথা, অর্থাৎ বংশ, বীরত্ব, শৌর্য নিয়ে যে অহংকার করত সেটাই কৌলিন্য প্রথা নামে পরিচিত। আর প্রাক ইসলামী আরবের আরববাসীরা সদা সর্বদাই বংশগৌরব, বীরত্ব, শৌর্য নিয়ে যুদ্ধ এবং কলহে লিপ্ত থাকত। এখন আসো আমরা নারীর অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করি। এই নারীর অবস্থাটা ছিল প্রাক ইসলামী যুগে সবচেয়ে কঠিন অবস্থা। তারা শুধুমাত্র ভোগের সামগ্রী হিসাবে গণ্য হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। স্বামী বা পিতার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। সেই সময়ে পুরুষেরা যত খুশি ইচ্ছে মতো বিয়ে করতে পারত এবং ত্যাগ করতে পারত। নারীদেরকে পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি করা হতো। তবে কিছু কিছু সম্প্রদায় লোক ছিল, অভিজাত সম্প্রদায়ের নারীরা কিছুটা ভালো অবস্থায় ছিল, যেমন আবু জেহেলের মাতা এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আসি আমরা দাস দাসীর অবস্থা সম্পর্কে। দাস দাসীর অবস্থাও সে সময় নারীর অবস্থার মতোই করুণ ছিল। তাদেরকেও পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি করা হতো। দাস দাসীদেরকে তাদের মনিব যেভাবে চালাতো তারা সেইভাবে চলতে বাধ্য হতো। এমনকি তাদের বিয়ে শাদী পর্যন্ত মনিবের ইচ্ছের উপর নির্ভর করত। এখন আসি আমরা কুশিক প্রথা সম্পর্কে। অর্থাৎ কুশিক প্রথাটা কি? এটা অত্যন্ত আরবের ঘৃণিত একটি প্রথা ছিল কুশিক প্রথা। অর্থাৎ সুদে ধার নেয়ার পর সঠিক সময়ে তা পরিশোধ করতে না পারলে ঋণ গ্রহণকারীর স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, এমনকি তাদের স্ত্রী, পুত্র, কন্যা পর্যন্ত কুশিকজীবী মহাজনের দাস দাসীতে পরিণত হতো। তারপর আসি আমরা কুসংস্কার সম্পর্কে। তো তারা সে সময় এত বেশি কুসংস্কারে আচ্ছন্ন ছিল যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে তারা তীরের সাহায্যে ভাগ্য পরীক্ষা করে তারপর তারা সেই কাজ শুরু করত। আর এখন আসি আমরা নৈতিক গুণাবলী সম্পর্কে। এত সব দোষের মাঝেও তাদের মধ্যে কিছু কিছু নৈতিক গুণাবলী ছিল। যেমন প্রথমে আসি তাদের চরিত্রে যে অতিথি পরায়ণতা ছিল সেটা সম্পর্কে, যে তারা এত বেশি অতিথি পরায়ণ ছিল যে অতিথি যদি চরম শত্রু হতো তারপরও তারা অতিথিকে যথাযথ সম্মান প্রদর্শন করত। তাছাড়া তাদের উদারতা, সাহসিকতা প্রভৃতি ছিল স্মরণকালে বা সেই সময়ের অন্যান্য যে সব জনগোষ্ঠী ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা কোনো প্রতিশোধ গ্রহণ করত না। এখন আমরা আলোচনা করব প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা সম্পর্কে। এই ধর্মীয় অবস্থাকে আমরা 5টি ভাগে বিভক্ত করে আলোচনা করছি। প্রথমে আসি প্রকৃতি পুজো বা জড়বাদী।
তো অজ্ঞতার কারণে আইয়ামে জাহিলার যুগে আরববাসীরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে খুশি করার জন্য চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বায়ু ইত্যাদি পূজা করত। কৃষিকাজে ও মরুভূমিতে অবাধ বিচরণের আশায় তারা বৃক্ষ, গুহা, কুয়া প্রভৃতির আরাধনায়ও লিপ্ত থাকত। তো গেল পৌত্তলিক বা মূর্তি উপাসক। এখন আসি পৌত্তলিক বা মূর্তি উপাসক। যারা পাথরের বা মাটির তৈরি মূর্তির উপাসনা করত তাদেরকে বলা হতো পৌত্তলিক বা মূর্তি উপাসক। আমরা জানি প্রাচীন আরবে কাবাগৃহে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। তার মধ্যে 3 জনকে তারা ঈশ্বরের কন্যা রূপে ভাবত। তারা হলো মানাত, লাত এবং উজ্জা। আর এখন আসি আমরা ইহুদি সম্প্রদায় সম্পর্কে। হযরত মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তাদেরকে বলা হতো ইহুদি। তারা এক খোদার পরিবর্তে ইহুদিরা যেহোবাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্তা মনে করত। এখন আসি আমরা খ্রিস্টান সম্প্রদায় সম্পর্কে। খ্রিস্টান সম্প্রদায় ছিল কারা? তারা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা ছিল খ্রিস্টান সম্প্রদায়। তারা এক খোদার পরিবর্তে 3 খোদায় বিশ্বাসী ছিল। তাদের মধ্যে বিবি মরিয়ম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর স্ত্রী এবং তার পুত্র ছিলেন ঈসা আলাইহিস সালাম। এখন আসি আমরা হানিফ সম্প্রদায় সম্পর্কে। হানিফ সম্প্রদায় একমাত্র সম্প্রদায় যারা এক আল্লাহ বিশ্বাসী ছিল। মূর্তি পূজার ঘোর বিরোধী এই সম্প্রদায়ের মধ্যে ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই উরাকা বিন নওফেল, তাছাড়া উমাইয়া বিন আবি সালত, কবি জোহাইর প্রমুখ নাম উল্লেখযোগ্য এই যারা এই হানিফ সম্প্রদায়ে বা এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। এই অর্থনৈতিক অবস্থাকে আমরা 2টি ভাগে বিভক্ত করে আলোচনা করছি: যাযাবর বেদুই ও শহরে আরব। তো প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহরে আরব এই 2টি শ্রেণীতে বিভক্ত ছিল। সাধারণত যাযাবর বা বেদুইনদের জীবিকার উৎস ছিল পশুপালন ও লুটতরাজ, আর শহরবাসী আরবদের জীবিকার মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষে বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তাছাড়া প্রাক ইসলামী আরবে সুদের ভিত্তিতে টাকা খাটানোর একটা বাজে প্রচলন ছিল। তখন তাদের সুদের এটা এতই নির্মম ছিল যে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করা হতো। তো অনেক সময় দেখা গেল যে ঋণ গ্রহীতা তার সর্বস্ব হারিয়ে ফেলত। এমনকি এই সুদের দায়ে ঋণ গ্রহীতার স্ত্রী, পুত্র, কন্যা সুদখোর মহাজনের আয়ত্তে চলে যেত। তাছাড়া শহরের আরবের এক শ্রেণীর লোক ছিল যারা দেব দেবীর মূর্তি তৈরি করা ছিল তাদের পেশা। এই হলো আমাদের অর্থনৈতিক অবস্থা। এখন আমরা আলোচনা করব প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে। সাংস্কৃতিক অবস্থার প্রথমেই আমরা আলোচনা করব সাহিত্য চর্চা সম্পর্কে। এই সময় অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরব বা বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এইসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতা প্রকাশ করেনি। এখন আমরা আসি ওকাজ মেলা সম্পর্কে। দ্বিতীয়টা হলো আমাদের ওকাজ মেলা। তো এই ওকাজ মেলাটা প্রতি বছর
হজের মৌসুমে মক্কার বসত। এই মেলায় নাচ, গান, ঘোড়দৌড়, উষ্ট্রদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তবে মেলার সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো কবিতা প্রতিযোগিতা। এখন আসি আমরা সেই কবিতা প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা। তো এই কবিতা প্রতিযোগিতায় কবিরা অংশগ্রহণ করত তাদের স্ব লিখিত কবিতা নিয়ে। তো প্রতিযোগিতায় সেরা 7টি কবিতাকে শ্রেষ্ঠ বলে বিবেচিত করা হতো এবং সেই 7টি কবিতাকে সাবা মুআল্লাকা বা বলা হতো এবং সেই 7টি কবিতাকে কাবা ঘরের দেয়ালে সোনালী অক্ষরে লিখে ঝুলিয়ে রাখা হতো। এইরূপ 7টি কবিতাই সাবা মুআল্লাকা নামে পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা, আমার বিশ্বাস যে তোমরা প্রাক ইসলামী আরবের অবস্থা সম্পর্কে অনেকটা অবহিত হয়েছে। তো এবং সাথে সাথে তোমাদেরকে পাঠ্য বইটিও পড়তে হবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।